الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون وقال تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসে প্রথম জুমায় আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যাহার দেখানো পথেই রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমরা সেই নবীর প্রতি আরেকবার ছোট্ট একটি দুরূদ পাঠ করি সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা মানুষের জীবনকে খুবই মূল্যবান করেছেন আর এই মূল্যবান জীবনটাকে আল্লাহ পাকের রহমত এবং বরকত দ্বারা রহমতময় এবং বরকতময় করার জন্য আমাদেরকে বিশেষ কিছু সুযোগ ও সময় দান করেছেন যেহেতু পূর্ববর্তী উম্মতরা তারা দীর্ঘ হায়াত পেতেন তাদের দৈহিক শক্তিও ছিল বেশি পক্ষান্তরে উম্মতে মুহাম্মাদি এই উম্মত তাদের হায়াত অনেক কম। আবার
শক্তি সামর্থ্যও কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ কিছু সুযোগ দিয়েছেন এজন্য যে আমাদের হায়াত কম, আমরা যেন পূর্ববর্তী উম্মত যারা চলে গেছে তাদের মতো আমরাও যেন ইবাদত বেশি করে করতে পারি। এটা শুধু এই নবীর উম্মতকেই এই বিশেষত্বটা আল্লাহ পাক দিয়েছেন। পূর্ববর্তী যারা মানুষ অতিবাহিত হয়েছে এর মধ্যে কোরআনে হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ তাআলা বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 50 কম 1000 বছর অতিবাহিত করেছেন। 50 কম 1000 বছর, তার মানে 950 বছর তিনি শুধুমাত্র মানুষদেরকে আল্লাহর দিকেই ডেকেছেন। তাফসিরে এসেছে যে হযরত নূহ আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত এর থেকে আরও বেশি ছিল। সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু আল্লাহর দিকেই ডেকেছেন। তার ওই সময়ের উম্মতরা কত সময় বেঁচেছিলেন, সেই তুলনায় আমাদের অবস্থা, আমাদের হায়াত কত কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তিনি বলেছেন, যেই বর্ণনাটা সহিহ বুখারীর 3459 নম্বর হাদিসে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমাম মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী যারা উম্মত অতিবাহিত হয়েছে তাদের তুলনায় তোমাদের অবস্থান এই দুনিয়াতে তা হলো আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্তে এই সময়টুকু সম পরিমাণ। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আমাদের কাছে বেশি দামি না, খুব কম সময় আমাদের কাছেও। আমরা এই সময়টাকে খুব ছোট মনে করি। তো এই সময়টা যেমন আমাদের কাছে যেমন ছোট, এরকম আমাদের জীবনটা, আমাদের হায়াতটা অন্য অন্য উম্মতের কাছে এরকম যে তারা আমাদের এই 50-100 বছরকে তারা কোনো বছরই মনে করতো না। তারা এটাকে তাদের খেলার বয়সও না। যারা 950 বছর নবী আলাইহিস সালামই দাওয়াত দিয়েছেন 950 বছর, তাহলে তাদের কাছে আমাদের এই হায়াতটা কি খেলার বয়সেরও না, কত কম সময়। তো আমরা যেন আমাদের এই কম সময়ের মধ্যে সওয়াব বেশি পাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, বিভিন্ন সময় দিয়েছেন, যেন আমরা আমাদের সওয়াব আমরা বৃদ্ধি করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেই বলেন, ওয়া ইন্নামা মাসালুকুম ওয়া মাসালুল ইয়াহুদি ওয়ান নাসারা কারাজুলুন ইসতা'মালা উম্মালান ফাকালা মান ইয়া'মালু লি নিসফিন নাহারি আলা কিরাতিন কিরাত ফাআমিলাতিল ইয়াহুদু ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন কিরাত। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এবং ইহুদি নাসারাদের দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন ব্যক্তি কিছু শ্রমিক নিয়োগ করল। ফাকালা, তখন তিনি বললেন, মাইয়া আমারুলি ইলা নিসফিন নাহার, কে আছো তোমাদের মধ্যে থেকে যে আমার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে, আলা কিরাতিন কিরাতিন, যারা কাজ করবে আমি তাদের প্রত্যেককে 1 কিরাত সমপরিমাণ তাদেরকে অর্থ দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাআমিলাতিল ইয়াহুদু ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন কিরাত, ইহুদি তারা সকাল থেকে দুপুর পর্যন্ত তারা 1 কিরাতের বিনিময়ে তারা ওই ব্যক্তির কাজ করলো। এরপরে আবার ওই ব্যক্তি বললেন যে কে আসো যে আমার জন্য দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করবে, আমি তাদের যারা আমার কাজ করে দেবে তাদের আমি 1 কিরাত সমপরিমাণ অর্থ দেব।
তো খ্রিস্টানরা দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করলো। এরপরে বললেন, আসর শেষ হওয়ার পরে বললেন আসর থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত, মাগরিব পর্যন্ত কে আমার কাজ করে দেবে, আমি তাদেরকে 2 কিরাত সমপরিমাণ অর্থ দিব। সময় কম, অর্থ বেশি, 2 কিরাত সমপরিমাণ অর্থ দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমরাই হলো সেই লোক যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করে 2 কিরাত সমপরিমাণ অর্থ পেয়েছো। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে তিনি আমাদের সওয়াবটাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসের শেষাংশে এসেছে যে ইহুদি এবং নাসারা তারা ফাগদিবাতিল ইহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা তারা অসন্তুষ্ট হয়ে গেল। ফাকালু, তারা বলল, নাহনু আকসুরু আমালান ওয়া আকাল্লু আতা, আমরা কাজ করলাম বেশি কিন্তু পারিশ্রমিক পেলাম কম। ক্বাল আল্লাহু হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের ব্যাপারে কোনো হকের ব্যাপারে আমি কি জুলুম করেছি? ক্বালু লা, তারা বলল যে না আল্লাহ, আপনি যা দিতে চেয়েছেন, যা চুক্তি করেছেন তাই দিয়েছেন, আমাদেরকে কম দেননি। আল্লাহ তাআলা তখন বলেন, ফাইন্নাহু ফাদলি উতিহি মান শি'তু, এটা হলো আমার অনুগ্রহ, আমি যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহ দান করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সওয়াবকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, প্রতিটি কাজকে আল্লাহ পাক আমাদের 10 গুণ করে বৃদ্ধি করে দিয়েছেন। এভাবে আল্লাহ পাক বলেন কোরআনে যে মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ নিয়ে আসলো আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো এই যে সওয়াব অর্জনের কিছু সময় আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যে আমরা যেই মাসে অতিবাহিত এখন করতেছি এটা হলো শাবান মাস। এই মাসটিও আল্লাহ পাকের কাছে অনেক দামি একটি মাস। শাবান মাসের পরিচয়, শাবান শব্দটা এসেছে শাবুন শব্দ থেকে। শাবুন এটা হলো মূল ধাতু, এখান থেকে শাবান শব্দ এসেছে। তো শাবানের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, বিস্তৃত হওয়া, শাখা প্রশাখায় বিভক্ত হওয়া। উলামায়ে কেরাম তারা বলেন যে শাবান মাসকে শাবান বলে নাম করার কারণ হচ্ছে লিয়ান্নাহু ইয়ানশাইবু ফিহি খায়রুন কাসীরুন লিসাইমি ফিহি হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। তারা বলেন যে এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক কল্যাণ নেমে আসে এবং যারা রোজা রাখেন তাদের প্রতি আল্লাহ পাকের রহমত বরকত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, এমনকি এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে যায়। তাহলে শাবান মাস এটি একটি গুরুত্বপূর্ণ মাস। আজকে আমরা শাবান মাসের 3 তারিখে পদার্পণ করেছি। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অনেক গুরুত্ব দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি সুম্মা ইয়াসুমু লিরু'য়াতি রমাদান ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান সুম্মা সাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে নফল রোজার জন্য যতটা গুরুত্ব দিয়েছেন অন্য কোনো মাসকে ততটা গুরুত্ব দেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের চাঁদ দেখে, এই মাসে চাঁদ রমজানের চাঁদ দেখে তিনি রমজানের রোজা রাখা শুরু করতেন। যখন শাবান মাসের 29 তারিখ যদি সেই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন পূর্ণ করতেন, এরপরে রমজানের রোজা করতেন। যেহেতু আরবি মাসগুলো 30 দিনের উপরে যায় না, 29 এবং 30, এর বেশি না। তো 29 তারিখে যখন মেঘাচ্ছন্নতার কারণে, মেঘের কারণে যখন চাঁদ দেখতে পারেননি তখন 30 দিন পূর্ণ করতেন, এরপরে রোজা রাখতেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে এই মাস হিসাব করার জন্য আদেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজান মাস উপলক্ষে তোমরা শাবান মাসের তারিখ গণনা করো। আরেক হাদিসে এসেছে, তিনি বলেন যে শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। ওয়া শাহরু শাবানা শাহরি, আর শাবান মাস হচ্ছে আমার মাস। শাবানুল মুতাহিরু ও রমাদানুল মুকাফির, শাবান মাস হচ্ছে একটি পবিত্র মাস, যেই মাসটা মানুষকে পবিত্র করে, মানুষের গুনাহ মোচন করে দেয়। আর রমাদান মাস হচ্ছে এমন যা মানুষকে একেবারেই পরিষ্কার করে, একেবারে পরিচ্ছন্ন করে ফেলে তার গুনাহ থেকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যে আমলগুলো করতেন এর মধ্যে একটি আমল হচ্ছে রোজা। আমরা তো অনেকেই মনে করি যে আমরা নিয়ত করে রেখে দিয়েছি যে সামনে শবে বরাত হবে তখন রোজা রাখবো। শুধু শবে বরাতে রোজা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতিরু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে হাত্তা নাকুল লা ইফতিরু, আমরা বলা করতাম যে তিনি আর রোজা ছাড়বেন না, প্রতিদিনই হয়তো রোজা রাখবেন। এরপরে আবার তিনি শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে ছেড়ে দিতেন, রোজা রাখতেন না। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে আবার ছেড়ে দিতেন, লাগাতার কয়েকদিন ছেড়ে দিতেন। তখন তারা আবার বলতেন যে আমরা মনে করতাম যে তিনি আর হয়তো এই মাসে আর রোজা রাখবেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাআইতুহু আকসারু সিয়াবান মিনহু ফি শাবান, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখেছি। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে যে রমজান ব্যতীত, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে আমি দেখিনি, পুরো মাস রোজা রাখতে। তবে শাবান মাসকে দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রোজা রাখতেন। পূর্ণ বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই শাবান মাসের রমজান শুরু হওয়ার 2-1 দিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন, যেন রমজানের রোজা হচ্ছে তখন পূর্ণ আগ্রহ উদ্দীপনা যেন থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ 2-1 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। তবে যাদের অভ্যাস আছে যে তারা একটা তারিখে রোজা রাখে, দেখা যায় ওই তারিখ বা ওই দিন, ওই সপ্তাহের ওই দিন শাবানের শেষ তারিখ চলে আসছে, তার সমস্যা নেই, তাহলে রাখতে পারে সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি বলেন, খুযু মিনাল আমালি মা তুতিকুনা, খুযু মিনাল আমাল, তোমরা আমল গ্রহণ করো। খুযু, তোমরা গ্রহণ করো, মিনাল আমাল, ভালো ভালো আমল, ভালো আমল তোমরা ধরো, তোমরা পালন করতে থাকো। মা তুতিকুনা, যা তোমাদের সামর্থ্যে কুলায়। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের আমল লিপিবদ্ধ করতেই থাকেন যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়েছ। তোমরা ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল লিখতে বন্ধ রাখেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত আমল করব ততই এই আমলগুলো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রোজা রেখেছেন, শুধু শাবান এবং এই রমাদান, লাগাতার এই 2 মাসেই বেশি রোজা রাখতেন, আর অন্য কোনো মাসে এত রোজা রাখেননি। এই শাবান মাসে বেশি কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, এই বিষয়ে হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওসামা, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আপনাকে শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতে দেখি, যা অন্য কোনো মাসে আপনাকে এত পরিমাণ নফল রোজা রাখতে দেখি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। ও উসামা, এই মাসটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস, যেই মাস সম্পর্কে মানুষেরা গাফিল থাকে। কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই শাবান মাসে মানুষেরা কেন গাফিল থাকে, কারণ হচ্ছে এই মাসটা, আগের মাস হচ্ছে রজব মাস এবং এই মাসের পরের মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন, সেই 4 মাসের প্রথম মাস হচ্ছে রজব। তো এই আল্লাহ পাক যেহেতু সম্মানিত করেছেন, এই জন্য তারা রজব মাসে বেশি বেশি ইবাদত করে। আর রমাদান তো এটা কোরআন নাজিলের মাস, শবে কদরের মাস, এই মাসে তারা ইবাদত করে। মধ্যখানে এই শাবান মাস মানুষ ইবাদত থেকে গাফিল থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার জন্য যে না, এই মাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সুতরাং এই গুরুত্বটাকে বোঝানোর জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। উসামা, এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামাকে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, তাই আমি ভালোবাসি যে আমার আমলনামাটা আল্লাহ পাকের কাছে পৌঁছুক আমি যে অবস্থায় রোজা আছি। সুবহানাল্লাহ। আমরা আরও অনেক হাদিসে দেখি যে এক হাদিসে এসেছে যে মানুষের আমলনামা আল্লাহ পাকের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। আরেক হাদিসে এসেছে যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের কাছে আমলনামা পেশ করা হয়। আবার এই হাদিসে আমরা জানতে পারলাম যে শাবান মাসে আল্লাহ পাকের কাছে মানুষের আমলনামা পেশ করা হয়। তাহলে 3টা হাদিস আসলো। মুহাদ্দিসিনে কেরাম এই 3টাকে সমন্বয় করেছেন এভাবে যে প্রতিদিনের আমল, যে হাদিসটা এসেছে প্রতিদিনের আমল সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, এটা হলো প্রতিদিনের আমল। এরপরে সপ্তাহের যেটা সোম এবং বৃহস্পতিবারে, এই 2 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সপ্তাহের আমলটা পেশ করা হয়। আর শাবান মাসে পুরো বছরের আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আবার এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হাদিসটা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 663 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাওমি আফদালু বা'দা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রমজানের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা কোন মাসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শাবানুল তাযীম রমাদান। রমজানের সম্মানার্থে শাবান মাসের রোজা হচ্ছে সবচেয়ে আফদল, সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ। কিলা ফাইয়ু সাদাকাতি আফদালু ক্বালা সাদাকাতুন ফি রমাদান। এরপর আবার জিজ্ঞেস করা হলো যে কোন মাসে সদকা করাটা, দান করা আফদল, অতি উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতু ফি রমাদান, রমজান মাসে সদকা করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম। এরপরে এই যে মাস শাবান মাস চলছে, এই মাসে আগামী বছর যারা মারা যাবেন তাদের নামের তালিকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতার কাছে দিয়ে দেন। যারা আগামী বছর এই শাবানের পর থেকে আগামী শাবান পর্যন্ত এই মধ্যবর্তী যারা মারা যাবেন তাদের নামগুলো লিপিবদ্ধ করে ফেরেশতার কাছে দেওয়া হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা পোষণ করি, আমি ভালোবাসি যে আমি এই জন্যই বেশি রোজা রাখি এই মাসে যে আমার নামটা ফেরেশতার কাছে দেওয়া হবে যে অবস্থায় আমি রোজাদার। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই মাসে রোজা রাখতেন। তো আমরা জানি না যে আমাদের মৃত্যু কবে হবে, জানি না আমরা এই যে শাবান মাসে পদার্পণ করেছি, আমরা গত শাবানে এই মসজিদে অনেক মুসল্লি ছিল যারা আজকে তারা নাই। এমনও হবে যে এর মধ্যে থেকে হয়তো আগামী শাবানে আমরা অনেকেই যাব না। তো আমরা দোয়া করব
আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাদের জন্য প্রত্যেককেই আমাদের ঈমানের হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আমাদেরকে ডেকে নেন। আমিন। মুহতারাম হাজিরিন, এই মাসটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এবং এই মাসে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াতের চেষ্টা করব, যেহেতু আগামী মাস যেটা আসতেছে এটা হলো কোরআন নাজিলের মাস। এজন্য এই মাসটিও একটি গুরুত্বপূর্ণ, যেন আমরা অভ্যাসে পরিণত হয়ে আমাদের যে আমরা রোজা করব, আবার কোরআন তেলাওয়াত করব, যেন রমজান মাসে আমরা ভালোভাবে কোরআন তেলাওয়াতের অভ্যাস আমাদের জারি থাকে এবং রোজা করতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা এই মাস থেকেই আমরা প্রস্তুতি নেব রমজানের। এই মাস আসলেই সাহাবেগণ এবং তাবেগণ তারা তাদের কাজকর্ম কমিয়ে দিতেন, দিয়ে তারা কোরআন তিলাওয়াত বেশি বেশি করে করতেন। শাবান মাসের ব্যাপারে লাতাইফুল কিতাব নামে একটি কিতাব আছে, সেখানে বর্ণিত হয়েছে যে শাবান মাস আল্লাহ পাকের কাছে বলেন যে আল্লাহ, আমাকে তুমি এমন 2টা মাসের সম্মানিত মাসের মাঝে আমাকে দিয়েছো, যার আগের মাসটা হচ্ছে রজব, যেটা আপনি সম্মানিত করেছেন, আর আমার পরের মাসটা হচ্ছে রমাদান, যেটাকেও আপনি সম্মানিত করেছেন। আমাকে মধ্যবর্তী নিয়ে এসেছেন, আমার সম্মান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন যে শাবান, তোমাকে আমি তৈরি করেছি কোরআন তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এবং আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইব যেন, এবং আমাদের জন্য গুনাহগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দিয়ে রমজানে আমাদেরকে প্রবেশ করেন। কারণ আমরা একেবারেই রমজানের নিকটবর্তী চলে আসছি। মানে কি বলবো, যেমন এই যে মসজিদে প্রবেশ করার বারান্দা আছে, এরকম ভিতরের আসার আগে আমরা বারান্দায় আমরা যেন দাঁড়িয়ে আছি, মানে রমজানের সামনে একেবারেই আমরা সামনের সিঁড়িতে আছি, যে আমরা কিছুদিন পরেই রমজানে প্রবেশ করব। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে রমজানে প্রবেশ করেন। কারণ আমরা আল্লাহ পাকের কাছে যখন ক্ষমা চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে লক্ষ্য করে বলেন, আদম সন্তান, তুমি যত গুনাহই করো, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি আকাশের মেঘ পর্যন্ত তুমি যদি গুনাহ দিয়ে ভরপুর করে দাও, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। লা উবালি, আমি কোনো পরোয়া করব না তোমাকে ক্ষমা করতে। যদি পৃথিবী পূর্ণ তুমি যদি গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আর তোমার যদি শিরিক না থাকে, তাহলে আমি এই পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন, তখন ইবলিস, শয়তান আল্লাহকে বলেন যে আল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। তখন সে আল্লাহকে, আল্লাহ পাকের ইজ্জতের কসম দিয়ে বলে, আল্লাহ, তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি, মানুষের ভিতরে যতক্ষণ রূহ থাকবে, আমি ততক্ষণ তাদের পেট, তাদের অন্তরে আমি অবস্থান করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে লক্ষ্য করে বলেন যে শয়তান, মানুষের মধ্যে যতক্ষণ রূহ থাকবে, সে যতক্ষণ এই রূহ থাকা অবস্থায় আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে কোনো দ্বিধা করব না, তাদের ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব যেন আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এবং আমরা প্রত্যেকে চেষ্টা করব আগামী যে রমজান আমাদের আসতেছে, আমরা আগে থেকেই আমরা সেই প্রস্তুতি নেব। আল্লাহ আমাদের প্রত্যেককেই রমজানের ফজিলত অর্জন করার তৌফিক দান।